মিশরবাসী আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেলেন। ডাক দিয়ে বলেন, হ্যাঁ মিশরবাসী, আমার খলিফা আছে, খলিফার কাছ থেকে আগে জানবো, তারপরে তোমাদেরকে সিদ্ধান্ত দেব, কিন্তু তার আগে তোমরা এই মেয়েকে হত্যা করতে পারবা না। মিশরবাসী বলল, সেনাপতি, আমরা কুমারী মেয়ে হত্যা করব না, কিন্তু শর্ত তোমরা পানি এনে দাও। জোয়ার এনে যদি দিতে পারো তাহলে আমরা এই কাজ আর কোনোদিন করব না। চ্যালেঞ্জে পড়ে গেলেন। চ্যালেঞ্জ এইভাবে যুগে যুগে বহু ওলিরা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। যুগে যুগে মুসলমানরা কঠিন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এটা হচ্ছে এক আধ্যাত্মিক চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অবশ্যই আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একজন আমিরের প্রয়োজন। সেই আমিরের দায়িত্বগুলি পালন করতেন আউলিয়া কেরাম। কঠিন কঠিন এই সমস্ত আধ্যাত্মিক চ্যালেঞ্জগুলি তারা এই দায়িত্ব পালন করতেন। এটা সবার দ্বারা সম্ভব না। আমার কাছে যদি এসে বলেন যে ফরিদ হুজুর, মেঘনা নদীর মান ভাঙতেছে, আপনি একটা চিঠি পাঠাই দেন, তো কিয়ামত পর্যন্ত যদি চিঠি লিখি আর চিঠির কালি যদি আপনার জাফরান দিয়েও লিখি, কাজ হয় না। কথা ঠিক কি না? এটা কাজ হয় না। কুত্তাইনি আমরা চিনি, কুকুরকেও যদি বলে যে ফরিদ হুজুর, কেউ চিনত না। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি রাত্রিবেলা দাম নাই, দিনের বেলায় গাড়ি দাম নাই। কুত্তায় আমরা গাড়ি দেখলে আমরা পিছু পিছু দাওয়া করে ভাবছিলাম যে বাংলাদেশের কুত্তায় বুঝি খারাপ, এখন যাই দেখি না। ইন্ডিয়াতে ঢুকছি, মাহফিল করে রাত্রিবেলা গাড়ি নিয়ে আসতেছে, ইন্ডিয়ার কুত্তাও দাবড়ায়। ঘটনা কি রে? এই কুত্তা এই কুত্তারে চিঠি কেমনে পাঠায়? মোবাইল নাই, চিঠি নাই, ইমেল নাই, টেলিগ্রাম নাই, খবর কেমনে বসাইল? ইন্ডিয়ার কুত্তাও দাবড়ায়। প্রাইভেট কার দেখলেই দাম। বুঝলাম না কাহিনী, খালি প্রাইভেট কারের উপর ওরা খুব কে না সুদ কর ঘুষ কর দেয়। ওরা চিন্তা করে যে এরা ধনী মনি, অকাম কুকাম করে পয়সা করে রুজি করে। আমাদের দেশের ধনী তো অধিকাংশ যদি আপনি বাতলান, তা 100-এর ভিতরে 90%-এর ভিতরে টাকার ভিতরে ভেজাল আছে। আপনি খারাপ কর আর ভালো কোন দোকান, আমরা মন দোকান আর যাই কর, যা দেখেন তো ভেজাল আছে। হয় গরিবের টাকা মারানা, অন্যের টাকা মারানা, অন্যের কোম্পানি মারানা, সরকারের টাকা মারানা, রাষ্ট্রের টাকা মারানা, জনগণের টাকা মারা, কোন মারানা মারা সিস্টেম আছে কি? কথা কর না কে? খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। চ্যালেঞ্জের সম্মুখীন পড়ে গেলেন আমর ইবনুল আস, চিন্তায় পড়ে গেলেন। চিঠি লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, মিশর দেশের প্রথা হলো কোন কুমারী মেয়ে হত্যা করার পরে রক্তগুলি গড়াইয়া নীল নদের মধ্যে যাওয়ার পরে জোয়ার আসে, ঘন ঘটা করে বিরাট আয়োজন করে মিশরীয়রা কুমারী মেয়ে হত্যা করার জন্য রওনা করেছে। আমি বাধা দিয়েছি, কিন্তু তাদের আবদার হলো, আবেদন হলো, পানি যদি এনে দিতে পারি, জোয়ার আনতে পারি, তাহলে আর কোনোদিন কুমারী মেয়ে তারা হত্যা করবে না। চিঠিখানা পাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর নিজের হাতে আরেকখানা চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নীলনদ কার বিধানে চলে? আল্লাহ, আল্লাহর বিধানে চলে। পৃথিবীতে দুইটা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে, একটা নীল নদ আর একটা ফোরাত নদ। নীল নদী আর ফোরাত নদী সরাসরি দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। এজন্য হাজার হাজার মাইল অতিক্রম করার পর ওই পানি কখনো শুকায় না, নদীটা কখনো মরে যায় নাই। পৃথিবীর কত নদী মরে গেল, সাগর পর্যন্ত শুকায় গেল, কিন্তু আজ পর্যন্ত নীল নদী ফোরাত নদী শুকায় নাই। তবে হ্যাঁ,
সহিহ বুখারীর কিতাবুল ফিতরের মধ্যে এসেছে ফোরাত নদী একদিন শুকিয়ে যাবে কিয়ামতের আগে। ফোরাত নদীর নিচে সামনের পাহাড় বেশি উঠবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে পৃথিবীতে একটা মহাযুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ না মহাযুদ্ধ। এমন কোন গ্রাম নাই, মহল্লা নাই, পরিবার নাই, এমন কোন বাড়ি নাই যে যুদ্ধে জড়িয়ে না পড়বে। পৃথিবীতে মহাযুদ্ধ হবে, এমন কোন গ্রাম নাই, এমন কোন পরিবার নাই যে যুদ্ধে জড়িয়ে না পারবে। 100 মানুষের মধ্যে 99 জন মারা যাবে, মাত্র একজন মানুষ বেঁচে থাকবে। যিনি বেঁচে থাকবে তিনি ঈমানদার, পাক্কা ঈমানদার। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, রাসূলের কথা একটাও কি মিথ্যা হয়েছে? আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্ব সময়ে নারী পুরুষ প্রকাশ্যে জিনা করবে। হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ কইলেও বাস্তব হচ্ছে। কয়েকদিন আগে ঢাকাতে একটা কনসার্ট হলো স্টেডিয়াম মাঠে। কনসার্টে আমাদের দেশের ধনীর আদরের দুলালিরা মাইয়াগুলি জিন্সের প্যান্ট পরে, টাইট প্যান্ট পরে, শার্ট গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে, সেন্টু ফুন্টু লুংটু ফুংটু হয়ে, তারপরে তারা জন্ডিস আর লেডিস একসাথে হয়ে, নাম হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। হ্যাঁ, কি কথা কর না, আরে বলাবার নাম কি খারাপ হয়েছে রে? কুত্তা ফ্রেন্ড। কোন পুরুষের গার্লফ্রেন্ড থাকতে পারে না, কোন নারীর বয়ফ্রেন্ড থাকতে পারে না, সব কুত্তা ফ্রেন্ড। আপনি ভিডিওতে দেখলে আপনার কাছে লজ্জা করবে যে নারী, পুরুষ আর নারী কুত্তা কুত্তি এই সুমাসুমি করতেছে। সি সি সি, যে ভাষা প্রকাশ করতে আমার লজ্জা করলো। তারপরেও বললাম যে কারণ আল্লাহ রাসূলের কথা মিথ্যে হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছে এটাই ঠিক হবে। কিয়ামতের আগ পর্যন্ত রাসূল যা বলেছে আল্লাহর নবীর একটা কথাও ডানো হবে না, বাম হবে না। যা বলেছে এটাই ঠিক হবে। কথা কন ঠিক না? আপনি কল্পনা করতে পারবেন যে কনসার্টটা না হলে আমরা জানতামই না যে বাংলাদেশে এত বেহায়ার জন্ম হয়েছে। যদি আরো দেখতে চান তাহলে সাতপুরে একটা কনসার্ট দিবেন। প্রত্যেক জেলায় 64 জেলায় 64টা কনসার্ট দেওয়ার পরে দেখবেন যে কি পরিমাণে বেহায়া আমাদের দেশে জন্ম হয়েছে। আচ্ছা বলেন তো, এই সমস্ত কনসার্টে হাজার হাজার পুরুষ, মেয়ে, ছেলেরা, ইয়াং জেনারেশন যাচ্ছে, কারা যায়? এটা তো আমাদের দেশের লোকজন না ভারত থেকে আইছে? অন্ত বর্ডার একবারে খুব টাইট করে বেঁধে রাখছে, যাতে এফারের লোক ওইফারে যাইতে না পারে, ওইফারের লোক ওইফারে না আইতে পারে না। দড়ি টড়ি দিয়ে খুব সুন্দর করে বেঁধে রাখছে। তো ভারত থেকে তো আর আসেনি, আইসে সবই তো বাংলাদেশের ভিতর থেকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন প্রকাশ্যে জেনা হবে। ঠিক তাই হচ্ছে, প্রকাশ্যে জেনা হচ্ছে। আপনি সমুদ্রে বিচে যাবেন, কক্সবাজার যান আর কুয়াকাটা যান, আপনি চিন্তা করলেন আমার বাচ্চা কাচ্চা স্ত্রী নিয়ে একটু ঘুরে ঘুরে আসি, নাতি নুতি নিয়ে, আপনি চলতে পারবেন না, তো লজ্জা করবেন। এটা কি আমি আসলাম নাকি মানুষের ভিতরে আসলাম না শিয়াল কুত্তার ভিতরে আসলাম? কি কথা বললাম? আপনি চিন্তা করবেন যে আমি কি মানুষের ভিতরে আসলাম না শিয়াল কুত্তার ভিতরে আসলাম? কোথায় আসলাম? লজ্জা করবেন যে এরা মানুষ কেমন। আচ্ছা আপনারা বলেন, ল্যাংটা থাকে কুত্তা, বিলি, পশু পাখিতে, অর্ধলোম কি মানুষে থাকবে? মানুষকে তো আল্লাহ পৃথিবীতে পাঠাইছে মানুষ হওয়ার জন্য। সে তার পোশাক পরিচ্ছদ, তার এই শালীনতা, তার লজ্জা স্থান সে সুন্দর মতো ঢেকে ঢুকে এটা পরিপাটি রাখবে। আচ্ছা বলেন তো, একটা যুবক খুব সুন্দর চেহারা, সুঠাম, সে প্রত্যেকদিন জিম করে, তার স্বাস্থ্য চেহারা খুব সুন্দর, ফর্সা টর্সা, ওই বেটারে যদি ল্যাংটা করে খাড়া করে থাকতো কেমন দেখা যাবে? এই বেটারে যদি ল্যাংটা করে দাঁড়া করা তা কেমন দেখা যাবে বলেন? যত সুন্দরী হোক তার বিচ্ছিরি দেখা যাবে না? তার মানে অর্থ হচ্ছে মানুষ পোশাকে সুন্দর। মানুষ কিসে সুন্দর? পোশাকে সুন্দর। নারী পর্দায় সুন্দর। কি কথা কন না কেন? নারী কিসে সুন্দর? পর্দায় সুন্দর। পুরুষ পোশাকে সুন্দর, নারী পর্দায় সুন্দর।
নারী পর্দায় সুন্দর। আশা করি বুঝাইতে পারছি। তাহলে বললেন আল্লাহ রসুলের একটা কথা মিথ্যা হবে? কখনই হবে না। উনি যা বলছেন তাই ঠিক। এই জন্য আল্লাহ বলছেন, হুজুর আপনারা দুনিয়াতে পাঠাইছি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে। দাইয়ান ইলাল্লাহ, আপনি আল্লাহর দিকে ডাকবেন। আমি আল্লাহর দিকে ডাকেন আপনি, নবী যে আপনারা পাঠাইছি এই জন্য আপনি ডাকেন। কে মানুক না মানুক সেটা আপনার চিন্তা না, আপনি দাওয়াত দিয়ে দেন। কারণ আমি আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। কথা ঠিক কিনা? কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, যেতেই হবে, কোনো সন্দেহ নেই, যেতেই হবে আল্লাহর কাছে। সার ভিতরে লবণ দিয়েছে রে, এটা খাই আমি শেষ। না, এটা মহব্বত করে দিছে, যিনি চা বানাইছে চিন্তা করছে যে হুজুর একটু লবণ দিই যাতে ভালো লাগে, কিন্তু হ্যাঁ তাই তো জানে যে হুজুরের লবণ খেলে জ্বালা আছে। এই আমরা পড়ছি মহা বিপদে। মহিলারা চিন্তা করে হুজুর আসতেছে একটু ভালো মন্দ খাওয়াই, তো ভালো মন্দ খাওয়াইতে যায় মনে করেন যে খাবারের ভিতর তরকারির ভিতর তেল যত প্রকারের আছে যত দূর দিতে আরে তত দূর দেয়। ওটা খায়ে খেয়ে 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 প্রত্যেক হুজুরদের বক্তাদের কোলেস্ট্রল বাড়ে, প্রেশারের সমস্যা হয়, হার্টের প্রবলেম হয়, ডায়াবেটিস আসে। এরা যদি হুইদে আমরা কাঁচা রান্ধে খাওয়াইতো তাহলে একবারে বেশি বালা হতো। তো চিন্তা করে হুজুরে বালা করে খা, বালা জিনিস খাওয়াইতে দেয় তেল রে বেশি করে দেয়। বুঝতে পারছি, হুজুর মইটা শেষ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, হাজিরিন হাজীগঞ্জবাসী, আল্লাহর দ্বীন সত্য, কোরআন সত্য, বাস্তব থেকে বুঝে যান। হযরত ওমর চিঠিখানা লেখার পরে বার্তাবাহককে দিয়ে বললেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে যাবে, সেনাপতি আমর ইবনুল আসের হাতে তুলে দিয়ে বলবে, খলিফার নির্দেশ, চিঠিখানা নিয়ে যেন ফোরাত নীল নদের মধ্যে যেন চিঠিখানা ছেড়ে দিয়ে আসে। ইমাম আবুল ফারাত ইবনুল জাওজি 900 বছর আগে তিনার কিতাবের মধ্যে লিখতেছেন, উয়ুরুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, হযরতে আমর ইবনুল আস তিনি চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। জোয়ার আসলো, 1400 বছর পার হয়ে গেল, আজও জোয়ার আসার জন্য নতুন করে চিঠি দেওয়া লাগে নাই এবং নতুন করে কোনো কুমারী মেয়ে হত্যা করা লাগে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে হাত উঁচা করে বলেন আল্লাহ আছে, জোরে বলেন আছে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা। হাজীগঞ্জবাসী, হযরত ওমর দেখাই দিলেন, হে দিলদার তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও। আল্লাহর হুকুমে নীলনদ প্রবাহিত হয়ে গেলাম। এখন আমি চিঠি দিলে আসবে না জোয়ার, আমি চিঠি দিলে হবে না, কারণ আমি আল্লাহর কাছে মকবুল না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুধু রাষ্ট্রপ্রধানই ছিলেন না, তিনি শরীয়তের বিদ্যায় শুধু পারদর্শী না, তিনার আধ্যাত্মিকতা ছিল, ইলমুল কলব ছিল। হযরত মালিক ইবনে দিনার একটা ঘটনা ওনার জীবনকে পরিবর্তন করে দেয়। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি একদিন ওয়াজ করতেছে, একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলল, হুজুর আপনাকে না কয়েক বছর আগে মদ পাই দেখেছি, মদের দোকানে দেখেছি, আজ আপনি ওয়াজের মজলিসে ওয়াজ করেন, আপনার জীবনের পরিবর্তন কেমনে হলো? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমার একটা ঘটনা আমার জীবন আমাকে পরিবর্তন করে দিয়েছে। বলে কি ঘটনা? বলে একদিন আমি
মদ্যপান করতেছি। আমার ছোট্ট মেয়েটা, অল্প বয়সী মেয়েটা আমার সাথে খেলাধুলা করত। আমার মেয়েটা আমার সারা ঘুমাইতো না, আমার সারা থাকতো না। লাইলাতুল কদর রাত্রিবেলা আমি মদ পান করতেছি, মেয়েটা এসে আমার সামনে থেকে মদের গিলাসগুলি কচি হাত দিয়ে দিয়ে ফেলে ফেলে দিচ্ছিল। আমার কাছে খুব ভালো লাগতেছিল। পরের বছর আমি কদর রাত্রিবেলা মদ পান করতেছি, কিন্তু আজ আর মেয়েটা আমার মাঝে নাই। মাত্র 3 মাস আগে মেয়েটা মারা গেছে। আমি কষ্টে মদ্যপান করে করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। ওই অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কোটি কোটি মানুষ হাসরের মাঠে দিক শূন্য হয়ে দৌড়াদৌড়ি করতেছে। চারিপাশে আগুন, শাস্তি আর শাস্তি, জাহান্নামের লেলিহান শিখা, বিরাট বড় গর্জন, কঠিন পরিস্থিতি। হাসরের মাঠ দেখে আমি মালিক ইবনে দিনার বিমর্ষ হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। আমি দেখি একটা মস্ত বড় সাপ আমার দিকে তেড়ে তেড়ে আসে। আমি সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে আমি দৌড়াচ্ছিলাম। সাপটা আমার পিছে পিছে দৌড়াইতে লাগলো। শোনেন, দুনিয়াতে যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করে, যাদের সম্পদের মধ্যে ভেজাল, রাষ্ট্রের টাকা মেরে দিয়ে, জনগণের অর্থ মেরে দিয়ে, প্রতিবেশীর হক নষ্ট করে দিয়ে, আত্মীয়র হক নষ্ট করে দিয়ে, ভাইয়ের হক নষ্ট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে নাই। যারা আল্লাহর পথে ব্যয় না করে সম্পদ রেখে কবরে চলে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বললেন, এই সম্পদটাকে আল্লাহ একটা সর্পের আকৃতি দিয়া, এই সর্প আকৃতি দিয়া তার শরীরের মধ্যে বেচাইয়া, এই সর্পটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, আর মুখের গোশতগুলি কামড়ায় কামড়ায় খসায় খসায় নিয়ে চলে যাবে। আবার মুখে গোশত হবে, আবার কামড়াবে। হাসরের মাঠের একটা পাশে এই সমস্ত বান্দাদেরকে আলাদা সাইড করে দেওয়া হবে, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে, বড় কঠিন। নবীজি বললেন, সাহাবীরা কত বছর তার শাস্তি দিবে জানোনি? তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। আল্লাহর নবী বললেন, সেই দিন হাসরের মাঠে সমস্ত ফেরেশতা মণ্ডলী দাঁড়াবে, সমস্ত জিন জাতি দাঁড়াবে, সমস্ত মানব জাতি দাঁড়াবে, পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহর আদালতে দাঁড়াবে। নিজ নিজ আকৃতি নিয়ে সব মাখলুকগুলি আল্লাহর সামনে দাঁড়াবে। একটা গরু, ছাগলের, কুত্তা, বিলের আল্লাহ হিসাব টানবে। দক্ষিণ পাড়ার কুত্তা, শ্রীপুরের দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তারে মারছিল, দক্ষিণ পাড়ার কুত্তা যা বিচার দিবে আল্লাহ রব্বুল আলামিন। আমি শ্রীপুর দক্ষিণের কুকুর ছিলাম, উত্তরের কুকুর এসে আমারে কামড়াইছিল, আমি তার এলাকায় গিয়েছিলাম, আমারে মারছিল। আল্লাহ দুনিয়ার কোন আদালত পায়নি, দুনিয়ার কোন বিচার সালিশ আমাদের হয় না। ইয়া রাব্বি, আল্লাহ মেহেরবানি করে আজকে তুমি তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার কার্য তুমি বিচার করে দাও। আল্লাহ সেদিন ডাক দিবে, তোমাকে যেইভাবে কামড়ানো হয়েছিল তুমি আজকে সেইভাবে কামড়ায় দাও। কুকুর কুকুরকে কামড়ায় দিবে, বিড়াল বিড়ালকে খামচিয়ে দিবে, বাঘ বাঘকে কামড়িয়ে দিবে, সাপ সাপকে কামড়াবে। প্রত্যেকটা প্রাণী তার বিচার চাবে, প্রত্যেকটা প্রাণীর বিচার আমার আল্লাহ করবে। আর প্রাণী মণ্ডলী বিচার করার পর আল্লাহ তাদেরকে মাটি বানায় দিবে। তারা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। কিন্তু 10টা প্রাণী বস্তু আল্লাহ জান্নাতে চলে যাবে, তার একটা উস্তুনে হান্নানা মরাকাত রাসূল প্রেমে জিন্দা হয়ে জান্নাতে চলে যাবে। আর একটা প্রাণীর নাম কাসওয়াউদ, আল্লাহর নবীকে বহন করার জন্য সেও জান্নাতে চলে যাবে।
সাথে বলা যাবে আল্লাহু আকবার। আর একটা কুকুর, নাম কি? কুত্তা। কুকুরের নাম কিতমির। শুধু ওলিদেরকে ভালোবেসে সেও জান্নাতে চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদেরকে ভালোবেসে লস করছি মনে হয় না? হ্যাঁ, লাভ করছি। কি লাভ করছেন? কিয়ামতের ময়দানে গেলে পাবেন। এখন তো আমি আর হিসাব কিছু দিতে পারবো না। এখন তো হিসাব কষার সুযোগ আমার নাই। হাসরের ময়দানে পাবেন। আল মারউ মা'a মান আহাব্বা, সহিহ বুখারী। আল্লাহ রাসূলের পবিত্র জবানের কালাম। নবী বলতেন যে যাকে মহব্বত করবে হাসরের মাঠে তার সাথে তার হাসর হয়ে যাবে। তার সাথে হাসর। যে লালন ফকিররে ভালোবাসে সে লালন ফকিরের সাথে হাসরের মাঠে উঠবে। ওই দিন উঠবে। সময়ে গেলে সাধন হবে না। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ওযু নাই, গোসল নাই, পেশাব করে ডিলা করব নাই, না বাথরুম করে পানি লয় কিনা আল্লাহ জানে, কইতারি না আমি। মোষ কোনটা দাড়ি কোনটা চিনা যায় না। জটে ফটে তেল নাই, সাবান নাই, শ্যাম্পু নাই, কিচ্ছু নাই, ওম নেই। শরীর দিয়ে কি গন্ধ কর। এত হইছে সাধক। গাঁজা খাইলে সাধক হয়। অকাম করে মানুষ সাধক হয় নাকি? সাধক হয় হালাল খাইয়া, জিন্দেগি ভালো গঠন করে, মানুষের উপকার করে, সমাজের উপকার করে, রাষ্ট্রের উপকার করে। যে মানুষের উপকার করে, যে আল্লাহর জন্য নিবেদিত হয়, হলো অরিজিনাল সাধক। কি কথা কর না? তাহলে অরিজিনাল সাধক। এটা গাঁজা খাই সাধক ফাজিল কথা। গাঁজার দাম দেশে বাড়াইছে। যা খাইলে মানুষ নেশে আসক্ত, ওটা খাই হাতে সাধক। আর ভারতে যে বেটা দেখবেন কিছু ল্যাংটা, ভারতে কিছু যোগী সাধক আছে, ল্যাংটা সাধক, সারা জিন্দগি ল্যাংটা থাকে। এটা ল্যাংটা বই থাকে আর মেশিন পত্র বাই করে বসে থাকে, আর দেহি বেডিরা যায় সামনে যায় সেদার মধ্যে ফিরে থাকে। আপনি দেখলে কমেডি কি পাগল না কি? এই মানুষের তো একটা হুজুর আছে দেহি সর্বনাশ। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সর্বনাশ। হুজুরের সাথে সিলেটে কত মাহফিল করছি। যাক আলহামদুলিল্লাহ। আপনি একটু বোঝার চেষ্টা করেন। ভাষা যদি আমারটা খারাপ শোনা যাচ্ছে, আপনি দেখেন একটা রুচিত্ব দরকার। এটা একটা ল্যাংটা, তার কাপড় চোপড় কিচ্ছু নেই। আপনি দেখেন তো তার কেমন বিচ্ছিরি দেখা দিতেছে। ছি ছি, হেতা বয়ে রয়েছে, বেডিরা তার সামনে যে সেজদা করে রয়েছে ভারতে। এটা বলে ধর্ম। একটা তো রুচি থাকার কথা। এটা কেমন কথা? এই সমস্ত পচা গোছা আমদা গান্দা থেকে আল্লাহ আমাদেরকে পবিত্র বানিয়েছে। কথা কর ঠিক কিনা? আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, হুজুর আপনি যান, হেতারে ধরে ফেলছে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের পবিত্র, আমাদের ধর্মটা পাক। আমাদের ধর্মটা কি? একসাথে জোরে বলেন কি? একবার ফ্রেশ, পবিত্র, ক্লিন। গোসল করতো, আল্লাহ নবী শিখিয়েছেন গোসল করতো। শরীর থেকে যেন বেটকা বেটকের গন্ধ না আসে, গোসল করতে হবে। 5 ওয়াক্ত ওযু, শরীর থেকে যাতে গন্ধ বিশ্রী দুর্গন্ধ না আসে, যেন ওযু শিখাইলেন, কুলি শিখাইলেন। আল্লাহু আকবার। আমাদের ধর্ম কি? পাক। যারা বলেন আমাদের ধর্ম কি? পাক। ওয়ায়ুযাক্কিকুম, হুজুর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার উম্মতকে আপনি শিক্ষা দেবেন কিতাব এবং হিকমত। মারহাবা বলবেন না? অশিক্ষিত থাকা যাবে না। উম্মতকে
উম্মতকে শিক্ষা দিবেন, উম্মত শিখবে, কিতাব শিখবে, ধর্মজ্ঞান শিখবে, পবিত্রতা শিখবে, মানবিকতা শিখবে, ইনসাফ শিখবে, হক শিখবে, বেহক শিখবে, হালাল শিখবে, হারাম শিখবে। আল্লাহু আকবার, কত চমৎকার দিন ব্যবস্থা। আরো শিখাবেন, কি শিখবেন? ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যেটা জানতো না আপনি নবী সেটা উম্মতকে শিখাবেন। আল্লাহুম্মা সাল্লি বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে চলে যায় হাসরের মাঠে। কোন জায়গা? একদিন কিন্তু আমরা ওখানে আবার একত্রিত হব। কথা ঠিক কিনা? চির সত্য। আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি আবার আল্লাহ আমাদেরকে হাসরে একত্রিত করাবে। আহা, সেদিনটা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে আমাদের জন্য। দুনিয়ার 50,000 বছর, হাসরের একটা দিন তত বড়। সমস্ত প্রাণীকুলের বিচার হবে, জিন জাতির হিসাব টানা হবে, ফেরেশতাদের হিসাব আল্লাহ টানবেন। আহা, মালিক ইবনে দিনার বলেন সাপ আমাকে দাবড়ায় দাবড়ায় নিচ্ছে। হাসরের মাঠের এক কোনায় যায় দেখলাম এক বৃদ্ধ লোক দাঁড়ায় বসা। আমি বৃদ্ধ লোকের কাছে যা বললাম, আল্লাহর বান্দা আমার সাহায্য করো, এই সাপ আমাকে দাবড়াচ্ছে, এই সাপ আমাকে খেয়ে ফেলবে। বৃদ্ধ লোক আমাকে বলল, মালিক ইবনে দিনার, তোমাকে সাহায্য করার মতো শক্তি আমার নাই, অন্য কোথাও যাও। আমি দ্রুত গতিতে দৌড়াচ্ছি হাসরের মাঠে, কোথায় গেলে আমি সাহায্য পাবো? সাপ আবার পিছু ছাড়ে না, সাপ আমাকে দাবড়াচ্ছে ধরার জন্য। আমি যদি সাপের কবলে পড়ে যাই তাহলে সর্বনাশ হয়ে যাবে, বাঁচার জন্য দৌড়াচ্ছি আমি। মালিক ইবনে দিনার বললেন, দেখলাম একটা সুন্দর মনোরম আলিশান বিরাট বড় প্রাসাদ দেখা যায়, তার এপার ওপর বিরাট বড় কিনারা, চেনা বড় মুশকিল। লক্ষ্য করলাম ভিতরে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আমি ওই দিক দৌড়ায় দৌড়ায় যাচ্ছি। একজন ফেরেশতা ঘোষণা দিল, তোমরা এই প্রাসাদের মধ্যে যারা আছো বের হয়ে আসো। এখানে একটা লোক সাহায্যের জন্য দৌড়ে আসতেছে, তার কোন আমানত বুঝি এই প্রাসাদের মধ্যে আছে। দরজা খুলে দিল ফেরেশতা। দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে আমি যাচ্ছিলাম। দৌড়াইয়া দৌড়াই যাওয়ার সময় আমার দরজার ভিতরে প্রাসাদের মধ্যে ঢুকে গেলাম। লক্ষ্য করে দেখি আমার মেয়েটা দৌড়ে আমার সামনে আসলো। আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসলো। ওই সাপকে মেয়েটা ধাওয়া দিল, সাপ দৌড়ে পালিয়ে চলে গেল। মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়ি হাতেইতেছিল আর বলতেছিল, আব্বু তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহর পথে ফিরে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি আল্লাহর পথে ফিরে আসবে? এখনো কি তোমার সময় হয় নাই? আমি বললাম, মা আজকে হাসরের মাঠে সাপের পরিচয়টা কি তুমি আমারে দিবা? এই সাপটাকে তুমি ধরতে গেলে সাপটা পালিয়ে চলে গেল। মেয়েটা ডাক দেখে, আব্বা জান এই সাপ হলো আপনার জিন্দেগীর বদ আমল। আপনি যত খারাপ আমল করেছেন এই সাপ সর্প আকৃতি করে আল্লাহ হাসরের মাঠে আপনাকে শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনাকে তাড়া করেছিল। ধরতে পারলে আর আপনি কখনো ফেরত যেতে পারতেন না। মালিক ইবনে দিনার বলতেছে, মারে ওই বৃদ্ধ লোকটাকে হাসরের মাঠের এক কোনায় বসা। তখন মেয়েটা বলতেছিল, আব্বা জান এই বৃদ্ধ লোকটা হলো আপনার জীবনের নেক আমল, যাকে আপনি বৃদ্ধ বানায় রাখছেন, দুর্বল বানিয়ে রাখছেন, যার কারণে এই নেক আমল আপনার সাহায্য করতে পারে নাই। বলে, মারে এই মহাপ্রাসাদের জান্নাতের ভিতরে এই বাচ্চাগুলি কারা? বলতেছে, আব্বু এই বাচ্চাগুলি হলো যারা মায়ের কোল খালি করে ছোট্টবেলায় আল্লাহর দরজায় হাজির হয়ে যায়। এই বাচ্চাগুলি হলো তারা। আব্বা জান আমিও ছোট্টকালে দুনিয়ার থেকে চলে আসছি,
আল্লাহ আমার এই জান্নাতের ভিতরে জায়গা করে দিয়েছে। আজকে আমি যদি না থাকতাম আব্বা, আপনি আর ফেরত যেতে পারতেন না, জাহান্নাম ছাড়া আর উপায় ছিল না। আব্বা জান, তোমারে বলতেছি, অনুরোধ করে বাবা ফিরে আসো, তওবা করো, তুমি আর জীবনে গুনাহ করবা না, অন্যায় করবা না। ঘুম ভেঙে গেল মালিক ইবনে দিনারের। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তওবা করলেন, গোসল করলেন, ওযু করলেন, পাক সাফে পবিত্র সেজদার মধ্যে পড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাব্বি, আর জীবনে কোনোদিন আমি অন্যায় করব না। আল্লাহ রাসূল বললেন, বান্দা অপরাধ করার পরে তওবা করে যখন আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ বান্দাকে 100 গুণ ভালোবাসা দিয়ে আমার আল্লাহ বান্দারে কাছে টেনে রহমতের কোলে নিয়ে ওই বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বন্ধু, আপনি বলে দেন, ও আমার উম্মত, তোমরা যত গুনাহ করো না কেন, অন্যায় করো না কেন, চিন্তার কোনো কারণ নাই আমার বান্দারা, কোনো চিন্তা নাই আমার বান্দারা, চিন্তিত হয় না। আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না, আমি আমার রহমত থেকে তোমরা নিরাশ হই না। আর তোমাদের জীবনে